এত রাতে আসলা? এত রাত হবে জানলে আসতা না? সকালবেলা আসতা। কি বলো তুমি? বাড়ির অবস্থা বুঝো না? আব্বা তো আমার উপরে এমনি রাগ হয়ে আছে। সবকিছুকে ম্যানেজ করে চলতে হয় না, ব্যালেন্স করে চলতে হয় না, নাহলে তো সমস্যা। তো সমস্যা মাথায় না নিলেই তো হয়। আরে আম্মার চিকিৎসার টাকাটা আমি বিজনেসে খাটাইছি, তুমি বুঝতে পারতেছো? কেন তো কি হয়েছে? খাটাইছো, টাকা আসলে দিয়ে দিবা। আর তুমিও তো একজন মানুষ, তাই না? এই যে সারাটা দিন পরিশ্রম করে আসছো, তোমার কথা ভাবতে হবে না? আচ্ছা বাদ দাও মো, এবার যে বিজনেস করতেছি না, জাস্ট সপ্তাহটা ঘুরতে দাও, 3 গুণ প্রফিট। তো হয়ে গেল। প্রফিট আসবে, চিকিৎসার যে টাকাটা লাগে তার থেকে 10 লাখ টাকা বেশি দিয়ে দিবা। তাহলে দেখবে তুমি সবার আদরের হয়ে গেছো। তোমারও। ঠং। ও, তোমার কিন্তু সারপ্রাইজ আছে এটা, কি সারপ্রাইজ? শুনতে চাও? বলো। বললে তো আর সারপ্রাইজটা থাকে না। আপনার জন্য রাত জেগে বসে থাকতে থাকতে আমার সারপ্রাইজ শেষ। মানে এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে না, তাই না? তাই নাকি? চল। চলো। ওষুধ তো খাওয়ার পরে। আর খাওয়ার আগেরটা খাওয়ানো শেষ। ভালো করছিস। হ্যাঁ, রাতে ভাত খাবো। না খেলা হবে নাকি? এই নানুমনি খাইতে যাও, খাইতে যাও, খাইতে যাও, তাড়াতাড়ি যাও। পারস না গান গাইতে? এই কি এর গানের কুলি, কি এর খেলা হবে? হ্যাঁ, খাউন লয়ে বয়ে রইছি, সবাই এখানে গপসপ করতেছে। তোমরা খাইতে না বে? হ্যাঁ, ও বিয়াই খাইতে আইউন। স্যার কোনো স্যারের খাউন লয়ে অপেক্ষা করতেছি। স্যার কো? খাওয়া না, স্যার চলে গেছে। না খেয়ে চলে গেছে। স্যার না খায়া চলে গেছে? কে রে? স্যারের কি কোনো জরুরি কাম পড়ছিল? জি, জরুরি কাজ আছে তাই। হায় হায়, স্যারের লিগারও কত তান খাউন বাইরা আমি বয়ে রইছি। স্যার গেল গা, কি এমন জরুরি কাম? তো তুমি যাইবা কোন সময়? আমি যাব না, আমি চাকরিটা ছেড়ে দিছি। কি কস? তুই চাকরি ছেড়ে দিছ? চাকরি ছাড়ছো করে? 2 দিন পরে না তোমার বিয়া? ভাগ্যে থাকলে এরকম চাকরি আবার পাবো। আরে তোমার ভাগ্য গুণেই তো এরকম চাকরি পাইছিলা। এত টাকা বেতন, অত ভালো অফিসের বস, মালিক। জি, মা, কাইরনের মনটা মনে হয় ভীষণ কারা। এনিপা তুই যাতে ডাক্তার জল আমি দেখতেছি। বুঝলাম না। স্যার ছেড়ে দিছে, অফিসের বস না খেয়ে গেল গা, ঘটনা কি তারে? চলো। বিয়ান খাইতে আই। এনিফা খাইতিয়া, নানুমনি আয়ো। আব্বা খাবার দিছে। আয় আমাকে নিয়ে আন। নিপা, তুমি একটু খাইরুলের লগে নিরিবিলিতে কথা কইও। কেন চাকরিটা ছাড়লো, ওর কি হয়েছে কইবা? আর কি পিঠা খেতে মন চায়? বাবা বিটি আপা পিঠা খাইবা? আচ্ছা বানিয়ে দিও। হ্যাঁ, কি ফাইজামা বুনি, শুধু দাদুর সাথে গল্প গুজব করলে হবে? আগে যেতে হবে না? আর কয়েকদিন থাকি না প্লিজ। কি বলে, স্কুল আছে না তোমার? না আমি স্কুলে যাবো না। দেখো তো। আম্মা দেখছো তোমার আদর পেয়ে তোমার নাতনি তো তোমার ছেড়ে যাইতেই চায় না। আর কয়টা দিন থাকবো, তোমরা থাকলে বাড়িটা খুশি খুশি লাগে। আম্মা থাকতে তো চাই, কিন্তু কি করবো আম্মা, কাজের চাপ, প্রেশার, চাইলে তো আর পারা যায় না। এই যে তুমি লেখাপড়ার জন্য আমার কাছ থেকে দূরে গেলা, আর তো আইলা না আমার বুকে। লা 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 লা। আম্মা আসবো আসবো, আম্মা হাতের এই কাজগুলো শেষ করে একসাথে এসে অনেক দিন থেকে যাব, তাই না? কবে আসবা? আমি যদি নাই থাকি?
আম্মা আপনি কি উল্টাপাল্টা চিন্তা করতেছেন বলেন তো? বয়স হয়েছে না, মানুষ কি চিরকাল থাকে? আম্মা কি বলো তুমি এগুলা? তোমার বয়স হয়েছে মানে কত বয়স হয়েছে? তোমার বয়সী লোকজন ইউরোপ আমেরিকায় ঘুরে বেড়াইতেছে, চাকরি বাকরি করতেছে, তোমার কোনো বয়স হয়নি আম্মা। দুলাভাই, তুমি কি বোকা? আন্টির মনে যে কুটাক দিয়েছে সেটা তুমি বুঝো না? নবাব যা তো এখান থেকে। আপা, দুলাভাইকে বলো আমাকে দেখে কিছু শিখতে। দুলাভাইয়ের এখন অনেক কিছু শিখা বাকি। দুলাভাই, কিভাবে পারো তুমি তোমার আম্মাকে ছাড়া থাকতে? আমি তো আমার আম্মাকে ছাড়া একদিনও থাকতে পারি না, মনটা চটপট চটপট করে। নবাব আপা, আমার এই মনটা জানতে চাই দুলাভাই কিভাবে তার আম্মার থেকে থাকে। এই তুই ওষুধ খাবে না? খাওয়া, আমার ওষুধ খাওয়া। দাঁড়ায় আছিস কেন? ফাইজা আচ্ছা তো। এই নিপা, আমার আর কি কি ওষুধ লাগবে বলিস, ওষুধগুলো আনায় রাখবো আর কি। এই বেলা বেল বাজাইতেছে, নিজেরটা খারাপ লাগে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি তো হয়েছে তোমার? বেলায় বেল বাজাইতেছ? একটা ইমার্জেন্সি কথা কইতে এসি। কি এমন ইমার্জেন্সি কথা যে 700 হলে আইয়া ফেসাল পারবা? আপনারা আমি পছন্দ করি না, এর লাগে আপনারা অনেক কষ্ট দিয়ে কথা কইছি। আপনার লাগে অনেক বেয়াদবি করছি, নিজের করে মাফ করে দিন। তুমি আমারে পছন্দ করো না? যে না, খাসা কথা কইলাম, এটা আমার মনের কথা। আমি মিশা কথা কইতে পারতাম, পছন্দ করি না কইতাম পছন্দ করি, আপনি খুশি হইতেন। কিন্তু আমি এই মানুষ না, আমার মনে যেটা মুখে সেটা। আপনার ছাড়া 110 ডিগ্রি জ্বর, কখন মরে যাই ঠিক নাই, মরার আগে হাসা কথাটা কয়ে যায়। ফাইজলামি করো আমার লগে। 110 ডিগ্রি চললে তুমি খাড়াই রইছো না? ওই যে মাথায় জল পড়তে গেছি, এর লেগে খাইয়ে থাকতে পারতেছি। উপরে থেকে সবার কাছে মাফ চেয়ে গেছি, আপনি মাফ করে দিন। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই গফু খারাপ আছে। আচ্ছা, মরণের আগে একটা কথা হেসা কইরা কলছে, কিল্লি কি তুমি আমারে পছন্দ করো না? কিল্লি কি? আপনি মানুষের মনে কষ্ট দেন, আপনি এমন কথা কন মানুষের কলজা ফুটা হয়ে একদিক থেকে আরেক দিকে যায়। আসি, আসসালামু আলাইকুম। আমাদের পছন্দ করে না, আমি মানুষের মনে কষ্ট দিয়ে কথা কই। হ্যালো, হ্যালো, কেমন আছেন? আমি ঠিক আছি। আপনি কেমন আছেন? আছি আর কি। ফোনও তো দিতে পারেন। ফোন দিব দিব করে আর দেওয়া হয় নাই। বুঝলি তো, এই যে মার কাছে থাকতে হয়, অত সময় পাই না আসলে। আরে ইটস ওকে। আন্টি কেমন আছে? মা আছে, ভালো আছে। ঠিকঠাক ওষুধ খাচ্ছেন? ওষুধ তো খাওয়াচ্ছি, কিন্তু ওষুধ খাওয়ার সময় মা আপনার কথা অনেক বলে। আন্টি আমাকে মিস করে না? হ্যাঁ, মিস করবো না? আপনি জানেন না মা আপনাকে কি পরিমাণে পছন্দ করে। আমি আন্টিকে অনেক মিস করছি। ঠিক আছে, মাকে বলে দিন। প্লিজ বলবেন। এখন রাখ। না না না, একটু শুনুন। হ্যাঁ, আমি আপনাকে কিছু টাকা পাঠাবো, এটা কিভাবে পাঠাবো বললে ভালো হয়। আমার টাকা লাগবে না তো। টাকা লাগবে তো, চলাফেরার জন্য একটা টাকা লাগে না, হাত খরচ। এখন তো আপনার কাছে নাই, আপনি আমার কাছে কিনেন প্লিজ। এখন আমার কিচ্ছু লাগবে না, আমি আমার গ্রামে আছি না। না লাগবে, আমি বলতেছি না, আপনি জাস্ট আমাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠান, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আমার টাকা তো আপনারই টাকা, প্লিজ অ্যাকাউন্ট নাম্বার পাঠান, আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি। না না, লাগবে না। কি দে টাকা। আপনাকে না, আপনাকে না।
কার সাথে কথা বলছিস? কাইরুলের সাথে দে, আমি একটু কথা বলি। আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তোমাদের যন্ত্রণা কি আমি একটু কথা বলতে পারবো না? কথা বল, তোকে কে না করেছে কথা বলতে? এখানে আসছো কেন? আমি কি তোর জন্য আসছি নাকি? আমি আসছি ডিম সিদ্ধ করতে। তো করো। যখন তুই আছিস, তুই 2টা ডিম সিদ্ধ করে দে আমাকে। আমি পারবো না। তাহলে টাকাটা দে। কেন টাকা দিব? উরি বাবা রে বাবা, পুনের মধ্যে তো ঠিকই কাইরুলকে টাকা দিয়ে বিলাচ্ছিস। আমার কাছে কোনো টাকা নেই, আর তুমি আর উনি এক না। মায়া গো, এখনো তোর বিবাহ হয় নেই, এখনই তোর এত পরিবর্তন কেলপিস হয়ে গিয়েছিস। ঠিক আছে, সমস্যা নেই, লাগবে না, আমি আম্মাকে বলে দিচ্ছি। আরে না ভাইয়া, দাঁড়াও, দিব টাকা। আমি তো চিনি আমার ছোট্ট বোনটাকে, আমার বোনটা যে কতটা ভালো এটা আমি বুঝি না। টাকা দিব, কিন্তু টাকা তুমি আমার ব্যাগ থেকে চুরি করবো না। ওরে, কেউ যদি টাকা দেয় তার ব্যাগের থেকে কি টাকা চুরি করা যায়? তো দিলেই তো আমি চুরি করবো না। 50,000 টাকা দিস, হ্যাঁ? আচ্ছা দিব ভাইয়া। এখন তো 2টা ডিম সিদ্ধ করে দিস। আচ্ছা দিচ্ছি, তুমি যাও তবে। ঠিক আছে, দিবি তো? দিচ্ছি তো বলছি। প্রমিস? প্রমিস। ওকে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রেডি হয়ে না, নাস্তা দিচ্ছি। আশা খাবো না, অফিস যেতে হবে। কেন? আরে তোমার বললাম না যে কয়েকটা দিন কাজের প্রেশারে যাবে, সো আমি তো পাবো না। তো নাস্তা খাওয়ার সময় নাই তোমার? অফিস যেয়ে খেয়ে নিন। আর শোনো, তুমি গ্যাপে গ্যাপে পরের বাড়িতে ফোন দিয়ে খোঁজ খবর রাখো। কোথায়? কোথায় কি, আমাদের বাড়িতে। আমার যে সিচুয়েশনে রেখে আসছি, আব্বা রেগে আছে, বুঝতেছো না সিচুয়েশনটা কি? কারণ তুমি ছেলের বউ হিসেবে তোমার তো দায়িত্ব 24 ঘন্টা আম্মার সাথে থাকা। সেখানে তুমি যেহেতু নাই, তোমার অ্যাবসেন্সে এই জিনিসটা যেন শীতল থাকে, নর্মাল থাকে। সো ম্যানেজ করে চলতে হবে তো। তুমি ফোন দিতে পারতেছো না? আমার এক কথা বল, আমি তো ফোন দিবই, আমি কাজে আসি না, একটা গ্যাপে ফোন দিবে। তাছাড়া মানে আম্মার টাকাটা জোগাড় না করে আমি আব্বাকে ফোন দিতে না অলজ্জা লাগতেছে, কি করবো বলুন? আশ্চর্য তো, বাবার সাথে লজ্জার কি আছে? আর বাবা ছেলের সম্পর্ক কি টাকার সম্পর্ক? মানে তুমি টাকা দিতে পারলেই তার ছেলে, আর না দিতে পারলে তার ছেলে না, এরকম কিছু? তুমি না কি যে বলো না বলো, এটা নর্মাল জিনিসে খালি তা চাইতেছো তুমি। তোমাকে আমি যেটা বললাম সেটা করো। আমাকে কিছু বলতে হবে না, আমি জানি আমার দায়িত্ব। আপনি আপনার দায়িত্ব পালন করেন। কিছু বললে মানে যা শুরু করা কিছুই বলা যায় না তোমার। নাস্তা খেয়ে যাবা, সকালবেলা উঠে নাস্তা বানাস, কিছুই বলা যাবে না, সবকিছু আমাকে শিখাই দিতে হবে। মা 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 ঠিক হয়ে যাবে, দাঁড়াও। আমি তো মাথায় তোমার মেসেজ করে দিই। এই বসার প্লেসটা এমন একটি জায়গা যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ এসে তাদের কাজকর্ম করে থাকে। কেউ আসে গল্প করতে, কেউ আসে একটু সময় কাটাতে। রমজানের দিনে মানুষ কম থাকায় এই সিএনজি স্টেশনে আমি অনেকক্ষণ ধরে বসে আছি, কোনো না যেতে পারছি না। আর এরাও কিন্তু 5 জন যাত্রী না হলে সিএনজি ছাড়বে না। অন্যদিকে দেখা যায় পর্দাটা নিয়ে তারা পর্দা করছে। দিব্য নলেজ লাগবে, দিব্য জ্ঞান লাগবে আমার মালিককে চিনতে গেলে। কেউ এন কইছে আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞান হিসেবে। আমার কথা না, জ্ঞানী তারা কি কেউ যে জ্ঞান যে পাওয়ার বাকি আছে সংশোধন ভগবানে আমি আল্লাহ রাখতে ভগবান ডাকতে, সে কি কোনো আকার, তার কোনো আকার সাকার আছে? আর কোন আকাশ সাকার আছে? তার কি তিনি করে দেয় তার ভাই আল্লাহ এটা বাবু না বাতাসটারি মাশাআল্লাহ অনেক আরাম লাগবে। তুমি দেখি তুমি দেখছো তো, এটা দেখছো, এটা অনুভব করছো যে মাশাআল্লাহ শরীরটা শীতল হয়েছে বাতাসটা লেগে।
আমার কথাটা কেন বুঝেনি কাজের শিডিউল আব্দুল্লাহ তো কইতে বলতো না আবার যান যারা মালিক কত হিসাব করলাম আরে এখানে কাই করে যাও তুমি না আমার যে কাজের শিডিউল মানে কাজ নাই তো আপনি ভবিষ্যতে করে অর্ডার দিলাম অর্ডার দেব ফোন সে তো বলছে আমি লাশ হারি কালা আমি কাকে জন্ম দেও না কার থেকে জন্ম নিও না আবার সাধকে কইতাছে তুমি কারো পিতা কারো ভাই কারো বাবা কারো মা কি কইতাছে তুমি সব আবার সে কইতাছে ওই আমি লাশ হারি কালা আমি কাউকে জন্ম দেও না কার থেকে জন্ম নিও না আমাকে আমি কি লাশ হারি মানে আমি কি গোপনে গোপন আমাকে তোমরা খুঁজে পাইবে না লাশ হারি কালা আবার মদাটা মারে হেউ বুঝলি আমি রেখে রেখা তুই চুরি কর আর আমি ওটা একটু জিকির করি বুঝলি এই আর কি তুই হয়তো একটা হিট তারা তারা বুঝে সকাল হওয়ার সাথে সাথেই সবাই যার যার কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কেউ তার খালা দেওয়া গাড়িটি খুলছে, কেউ বা তার দোকান খোলার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে যারা চাকরি করে তারা অলরেডি এসে পড়েছে। এভাবেই চলে গ্রামের প্রতিটা সকাল রমজানের এই দিনে। এভাবেই চলে বাজারের প্রতিটা মানুষের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে। কেউ আবার তাদের কাজে যাওয়ার আগে পছন্দের লোক, কাছের লোকদের ডেকে তাদের খোঁজ খবর নেয়, কে কেমন আছে, কি কাজ করছে, তার পরিবারের অবস্থা কেমন। শুধু কর্মব্যস্ততা নেই এই প্রাণীটির মধ্যে, নাই তার কোনো কাজ, নাই তার কোনো ব্যস্ততা, নাই কোনো ইনকামের চিন্তা। সারাদিন সে এদিক সেদিক ঘুরে আর যখন মন চাই ঘুমায়। দুনিয়ার মধ্যে একমাত্র মানুষই টাকা ইনকাম করে। আবার সবচেয়ে বেশি অভাব এই মানুষেরই। আবার এই টাকা নিয়ে সবচেয়ে দ্বন্দ্ব হয় তাদের মধ্যে। সংসার ভাঙে, বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না, ভাই ভাইকে চেনে না। মানে টাকাই হচ্ছে সম্পর্ক নষ্টের মূল কারণ। আসলে কিন্তু এই সব কিছু রেখে একদিন চলে যেতে হবে, তবুও তাদের কোনো বুঝ জ্ঞান হচ্ছে না। টাকা ইনকাম করলে খাবো কি, পরিবার কিভাবে চলবে, সারাদিন তাদের এই চিন্তা ভাবনা। কিন্তু একবারও চিন্তা করে না তাদেরকে যে একমাত্র আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করতেছে। কারণ 18,000 মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষই টাকা ইনকাম করে, আর বাকি সবাই কিন্তু টাকা ইনকাম করে না। তারা কিভাবে খাচ্ছে? তারা তো এক বেলাও না খেয়ে থাকে না। তো মানুষ কেন এত চিন্তা করে?
ডায়েরিটা দেখতে পাচ্ছেন, এই ডায়েরিতেই সে আজ কোন জায়গায় যাবে, কি করবে, কোন জায়গায় কতক্ষণ থাকবে এগুলা লিখে রাখতে পারে। অথচ মানুষ জানে না সে কতক্ষণ বেঁচে থাকতে পারে। কেউ আবার অটো গাড়িটাকে জাহাজের মতো হুইসেল দিয়ে চালানো শুরু করে দিল তার কর্মস্থলে যাওয়ার জন্য। আর এদিকে কিছু লোক আছে যারা বাজারে না আসে, তাদের আড্ডায় জমে।